সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুবই ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে এইভাবে থাকো। তোমাদের সাপোর্টে আমি এতটুকু করতে পেরেছি, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ এখন বাজে সকাল 6টা। আমি আমার গবেষণাকে নিয়ে অল্প ঘুরতে বের হচ্ছি। ঘোরাটা কমপ্লিট করে এসে স্নান করে চলে যাব ঠাকুর সেবা দেওয়ার জন্য। তো আমার গোপালকে নিয়ে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে এসে পড়েছি, স্নান করে এবার চলে যাব ঠাকুর ঘরে ঢুকুনের আগে ঠাকুরের অনেক বাসন ছিল, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য অনেক বেশি বাসন, তাই আমি এখানে বাসনগুলি সব ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে আমার বাসন ধুচ্ছি, আর আমার সোনু আমাকে এত ডিস্টার্ব করছে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গাটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। জায়গা মুছো ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট করে এবার সামনাটা ভালো করে আমি মুছিয়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো প্রথমত গোপালকে আমি রাখি পরাবো। গোপালকে রাখি পরানোর আগে আমি গোপালকে স্নান করাবো। তো গোপালকে স্নান করানোর জন্য নিয়েছি 1 বুটি জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, মধু, অগুরু, চন্দন, ফুল, দুব্বা, তুলসী দিয়ে আমি একত্র করে গোপালকে ভালো করে স্নান করে নিয়েছি। এবার আমি আমার বিভূষণাকে ভালো একটা কাপড় পরে অলঙ্কার সব পরিয়ে নিয়েছি, নিয়ে এবার বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপরে আমি ওকে রাখি পরাচ্ছি। রাখি পরানো কমপ্লিট করে এবার ভোগের জন্য ভোগ রেডি করব। আজকে আমি বিভূষণার জন্য ভোগ রেডি করছি। ভোগে অন্যান্য বছর আমাদের ঘরে ঝুলন পূজা হয়, এবার আমাদের কালো থাকার কারণে আছে চিড়া, আরও মালভোগ, কলা, গুড় হয়েছে আমাদের পাশে। এখানে আমার ছেলে মেয়ে সবাই চলে গেছে এবার ঝুলন পূজা দেখার জন্য। গুরুদেব আর আমাদের ঘরে যখন ঝুলন পূজা হতো তখন আমরা অনেকেই আনন্দ উপভোগ করতাম। তোমাদেরকে কি বলবো, খুবই আনন্দ উপভোগ করতাম। আমি প্রথম থেকে তার জন্য অনেক দেরি রাখি পূর্ণিমা পর্যন্ত আমি খুবই ওদেরকে সাজিয়ে দিতে হতো। ওরা তো বাচ্চা মানুষ সাজাতে পারতো না, ওরা আমাকে বলতো মা আমাকে অল্প সাজিয়ে দাও। তো আমি ওদের পিছনে বসে বসে সাজাইয়ে দিতাম ওদেরকে। ওরা খুবই খুশি হতো। বাচ্চাদের খুশির মাঝেই তো আমাদের সবার খুশি, তাই না? বাচ্চারা খুশি হলে আমরা খুবই খুশি। তার জন্য ওদের পছন্দ মতো সব কিছু করার চেষ্টা করতাম, যাতে বাচ্চারা খুব খুশি হয়ে থাকে। তারপরে রাখি পূর্ণিমার দিনকে আমি সকালবেলা ভালো করে রাধা গোবিন্দকে ভোগ লাগাতাম। আবারও দুপুরবেলা বিকালবেলা খিচুড়ি বানাতাম সবার জন্য। সবাই আসতো আমাদের ঘরে প্রসাদ নেওয়ার জন্য। এবার খুবই খারাপ লাগছে, কিছু আমরা করতে পারছি না। বাচ্চারা মানুষের যেখানে পূজা করছে ওখানে ওরা চলে গেছে। আজ ঘরে পূজা হলে তো ওরা যেত না, কি করা যাবে বলো? কিছু তো করার নেই। আমার এখানে ফল বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে আমি বিভূষণার ভোগের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে। বিভূষণার ভোগটা কমপ্লিট হয়ে গেছে। এবার জ্বালাবো ধূপধুনা জ্বালানোর জন্য। আমাদের যে বিভূষণা আছে ও বলছে চকলেট খাবে, তাই ওকে আমি দিয়ে দিয়েছি চকলেট। ও চকলেটটা পেয়ে চলে যাচ্ছে ঘরে, আবারও আসবে ও। আমি যতক্ষণ ঠাকুরের ঘরে আছি ও একবার এসে দেখে যাবে আমি বিভূষণাকে কী দিচ্ছি। যখনই দেখবে বড় একটা চকলেট দিচ্ছি, ও কী করবে, আমি যখন সেবা দেওয়া কমপ্লিট করে চলে যাব ঘরে, তো এসে চুরি করে নিয়ে যাবে চকলেটটা।
তার জন্য ও আমাকে ঠাকুর ঘরে যখনই ঢুকবো তখনই আমার পাহারা দিতে আসে যে নিনি কী করছো বলে, আর নইলে বলবে যে আমি ঠাকুরকে নম করব, আমাকে অল্প ঠাকুর ঘরে আসতে দাও। এইভাবে বলবে, তোমার মানে বিশ্বাস হয়ে যাবে সত্যি হয়তো ঠাকুরকে নম করার জন্য যাচ্ছে, কিন্তু না, ও তো ঠাকুর নম করবে না। ও দেখবে আমি গোপুসোনার হাতে কি চকলেট দিয়েছি, ও যদি গোপুসোনার হাতে বড় চকলেট দেখতে পাচ্ছে তাহলে ও আমার পাশের থেকে আর যাবে না, এখানেই বসে থাকবে, বসে বসে ভাববে যে কখন নিনি বাইর হবে ঘর থেকে, কখন যে আমি এই পূজার প্রসাদটা খেতে পারবো। এবার মানে আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে আসছে। তো দেখতে পাচ্ছি আমি এখানে ধূপ ধুনা জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে ধূপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়ে আমি ঠাকুরের ভক্তি করে নিচ্ছি। ঠাকুরের ভক্তি কমপ্লিট হয়ে গেলে আবারও চলে যাব ঘরে রান্না করার জন্য। সকাল থেকে আমি কিছু আর রান্না বাড়া করিনি। প্রথমতেই আমি চলে এসেছিলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য। ঠাকুর সেবাটা আমি কমপ্লিট করে তারপরে চলে যাব বাচ্চাদের জন্য কিছু বানানোর জন্য। তো বাচ্চারা আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে বলছিল, মা আজকে আমি সেওয়াই বানাবো আর পুরি বানাবো। তো ওদের জন্য সেওয়াই আর পুরি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। আমি ঠাকুর সেবা কমপ্লিট করে তারপরে ওদেরকে সেওয়াই ম্যাগি বানিয়ে দেবো, সেওয়াই পুরি বানিয়ে দেবো। সেওয়াই পুরি বানানোর জন্য আমি মেয়েকে বলছিলাম সেওয়াই পুরি বানানোর জন্য রেডি করে রাখ। ও বলছে আমি পারবো না, তুমি করো। আমি সকালবেলা ওদেরকে সেওয়াই পুরি বানিয়ে দিয়ে আবারও চলে আসছি অন্য কাজ করার জন্য। বিছানাতে একটা নোংরা পড়ে রয়েছে। আবার প্রথমবার আমি বিছানাটাকে সাফা করে নিচ্ছি। বিছানা সাফা করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি উঠে রাখা বেড কাভার কাপড় চোপড় ধুতে চলে যাবো। বেড কাভার চাইলে 2 দিন যায় না, আমাদের এবারে ছোটো ছোটো বাচ্চা থাকার কারণে অনেক নোংরা হয়ে যায়। ওরা তার বুঝে না, ওরা জল ফেলে দেয়, তারপরে ওরা যেটা খুশি ওটাই করে দেখে কিছু বলার মতো না, ওরা একদম কথা শুনছিল না। তার জন্য আমি ধুমধাম করে বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রায় এখন বাজে 10:30। আবারও হাসবেন্ড এসে পড়বে ভাত খাওয়ার জন্য। তো আমি এবার ভাত বসাতে হবে। আমাদের মানে মোটরের জল থাকার কারণে বিছনা বেড কাভারগুলো কালারগুলো নষ্ট হয়ে গেছে। আমি 2 দিন পরে বেড কাভার কিনছি আর বেড কাভারগুলো কালার নষ্ট হয়ে গেছে। তারপরে রেখে দিয়েছি। বেড কাভারের কালারগুলো কীভাবে উঠে নেবো তোমরা আমাকে অল্প বলবে প্লিজ। আমার ভিডিওটা যদি তোমাদের কেউ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর তোমরা আমার ভিডিওতে যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে বলছি অনেক 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 থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য। তো আমার বিছনা গুছানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার বালিশের কভার লাগাইনি, তার জন্য এটার মধ্যে একটা বালিশ কভার লাগাবো, কারণ বালিশটা আজকে ইঁদুর এসেছিলো, ইঁদুরকে মারার জন্য বালিশটা ঢিল মেরে ফেলে দিয়েছি, তার জন্য বালিশের কভারটা নোংরা হয়ে গেছে। এবার আমি বালিশটার মধ্যে ব্ল্যাক একটা কভার লাগিয়েছি, ওই কভারটা আমি ধুয়ে দিয়েছি। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছানো। এবার আমি খেয়ে নিচ্ছি। আমি মসুর ডালের বড়া খেতে অনেক ভালোবাসি। আমার মতো কারা ভালোবাসি বলো। কাজ কমপ্লিট করতে অনেক দেরি হয়ে গেছে, এত খিদা পেয়েছে। এবার ভাবছি অন্য কিছু না খেয়ে, কালকে রাতে ঠান্ডা ভাত ছিল, ভাতের সাথে আমি এখানে ডালের বড়া বানিয়েছি আর সাথে নিয়েছি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি তোমাদের মধ্যে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে। এবার আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট শান্তি। এবার আমি চলে যাচ্ছি দুপুরে রান্না করার জন্য।
আর দুপুরের মেনুতে আছে ডাল, আলু ভাজা, মাছের চচ্চড়ি, আর বানাচ্ছি শাক, আলু ভাজা। সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কিন্তু এই রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আজ দুপুরের মেনুতে যা যা আছে সব তোমাদের কাছে বলছি। আমার মাছের কালিয়া প্রায় হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এবার আর বেশি কিছু বলছি না, চলে যাচ্ছি, টাটা।